আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক চেয়ে নিচ্ছি। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে যাবেন। আর যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে এই ধরনের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো আজকের ভিডিওটিতে থাকছে এই তো গাছ থেকে দুই রকমের আর কি পাতা উঠায় বড়া করব বৃষ্টির দিনে। তো বৃষ্টির দিনে বড়া বা খিচুড়ি এসব বস্তু খাইতে কিন্তু আসলেতে বেশি ভালো লাগে। তার জন্য এই তো মিষ্টি কুমড়া পাতা উঠাইতে এসেছি বড়া করার জন্য। তো এই যে বলছিলাম যে আজকের ভিডিওটিতে থাকছে বৃষ্টির দিনে দুই রকমের বড়া বানাই নিলাম, সাথে ডাল রান্না করছিলাম। আর সকালের নাস্তা তো করা হয়েছে, সকালের নাস্তা করে কিন্তু পাতা উঠাতে চলে আসছি। আর হয়েছে ছোট মাছ কাটা। তো জীবনের প্রথম একটা নতুন ফল খেলাম। তো নতুন ফল খাওয়ার অভিজ্ঞতা সবকিছু মিলে কিন্তু আজকের ভিডিওটিতে থাকছে। তো এখানে যে রাতে আম আনছিল, আমগুলো আর কি আমি ওখানে ডাইলে রাখছি, দুইটা খাওয়া হয়েছে আর 4টে আম রয়েছে। তো ওগুলো আর কি ওখানে রেখে দিচ্ছি। আর ছোট মাছগুলোও কিন্তু আমি কাইটা ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে ডাল সিদ্ধ বসাই দিচ্ছিলাম ডাল রান্না করার জন্য। তো পাতাগুলো আমি ধুয়ে নিচ্ছি, মিষ্টি কুমড়ার পাতা, তারপরে নরসিংহের পাতা উঠাই নিয়ে তো ধুয়ে শুকা দিয়ে অল্প একটু পানি জড়তে দিছি। দেখতে পাচ্ছেন একদম চকচকা। তো এখন যেহেতু বৃষ্টি পড়ে গেছে তারপরেও কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই নরসিংহের পাতা বা মিষ্টি কুমড়ার পাতাগুলো আর কি বড়া খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ইনায়ের আব্বু বেশি পছন্দ করে, তার জন্য কিন্তু বড়াগুলো বানায় নিব। আর এখানে আমি ডালটা রান্না হয়ে গেছে, ডালও সম্বার দেওয়ার জন্য সম্বার আনাইতেছি। তো মিষ্টি কুমড়ার পাতাটা ইনারা বেশি পছন্দ করে, নরসিংহের পাতাটাও আমি বেশি পছন্দ করি। তো আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তো বড়া বানানোর জন্য আমি চাউলের গুঁড়া, বেসন আর রেগুলার যে আমরা তরকারি রান্না করার জন্য মশলা ব্যবহার করি, তো সেইগুলো দিয়ে আর কি আমি বড়াটা বানিয়ে নিয়েছিলাম। তো এইভাবে আর কি বানাইলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো প্রতিদিনই আর কি খাওয়া হয় না, কারণ হচ্ছে তেলের ভাজা বস্তু আসলেতে বেশি না খাওয়াটাই ভালো। তার জন্য কি আমি মাঝে মাঝে বানাই। রোজার মধ্যে আমাদের বেশি বানানো হয়, নেরাব্বু যেহেতু পছন্দ করে। আর রোজা রেখে কিন্তু অনেক কিছু খেতে মন চায়, তার জন্য তখন আর কি বানানো হয়। তো আমি আর কি অনেকদিন পরে বানাইতেছি মিষ্টি কুমড়ার বড়াটা। আর হচ্ছে নরসিংহের পাতা, বড় মেয়ে আর নেরাব্বু আর কি অনেকদিন ধরে বলতেছিল। তো বেসন আনা ছিল না, তার জন্য কিন্তু বানাতে পারি নাই। তো এনারা আর কি বেসন নিয়ে আসছিল, তার জন্য আর কি আমি একটু বানাই দিলাম ওদেরকে। আর এই তো নরসিংহের পাতাটা আর কি এভাবে যদি আমান আমান ভাজা যায় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর মচমচে হয়। তো যেহেতু একদম আমান আমান পাতাটা একদম মচমচে হয়, খাইতে অনেকটাই ভালো লাগে। আর নরসিংহের পাতাটা খাওয়া ভালো, তারপরে হচ্ছে তেলে ভাজা না খাওয়া এটাই বেশি ভালো। এত তেলের মধ্যে আর কি বাইজে আমার মনে হয়। তারপরেও আর কি অনেকদিন পর পর খাইলে তেমন একটা ক্ষতি নাই, তার জন্য আর কি বানাই নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি দুই রকমের বড়া আর কি বানানো হয়ে গেছে। আর দেখতেই অনেক সুন্দর লাগতেছে, খেতে কিন্তু অনেকটাই মজার হয়েছিল। তো ওই যে আমি বড়াগুলো বানাই নিচ্ছি, সাথে ডালটাও আমি অফ ক্যামেরাতে সম্বার দিয়ে নিয়েছিলাম। ডাল রান্না করা হয়ে গেছে। তো আজকের রান্নায় তো এইসবই। আর হচ্ছে এখানে গাছ থেকে পেয়ারা পেরে আনছিলাম আগের দিন, দেখতে পাচ্ছেন অনেকগুলো পেয়ারা এনে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পেয়ারা পায়রা নিয়ে আসার পর আর কি অনেকটাই বৃষ্টি আসছিল, তার জন্য আর কি দেওয়া আসা হয়েছিল না কাউকে। তো আমার যায় আর কি বাড়িতে ছিল না, ওকে আর কি আমি পেয়ারাটি দিয়ে আসছি পরে। আর এখানে যে মাছগুলো আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম অল্প একটু পানি দিয়ে, যেহেতু আমার কাটতে দেরি হবে। তো রান্না করার সময় মাছটি নিয়ে আসছিল, তো আমি এখন রান্নাই করব না, মাছই কাটবো। তার জন্য অল্প একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম, যেহেতু ছোটো মাছ পানি দিয়ে আর কি ফ্রিজের মধ্যে ভিজিয়ে রেখে দিলে একটু শক্ত হয়। আর উপরের যে চোষাটা থাকে আষ্টে থাকে, তো সেটাও আর কি নেগে ধরে না, তার জন্য একটু পানির ভিতরে রেখে দিয়েছিলাম। তো ওই যে দুপুরবেলা একটা আম আর গাছের পেয়ারা কেটে নিয়েছিলাম। এখন হচ্ছে বিকেলবেলা এনার আব্বু বাড়িতে আসছে, তো খাওয়ার জন্য আসছিল আর কি। কাঁঠালটা আর কি রোয়াগুলা একটু শক্ত ছিল,
তো ভাবছিলাম যে কাঁঠালের দিয়ে আর মুড়ি দিয়ে খেয়ে নিব সবাই মিলে, তার জন্য ভাঙছি। তো রুয়াগুলো একদম শক্ত ছিল, আর এই ধরনের রুয়া খেতে আমার কাছে বেশি ভালো লাগে খালিতেই। তারপরে খালিতে খাওয়া হয়েছিল, আর ইনার আব্বু করে ভাত খেয়ে নিয়েছিল। আর এখানে হচ্ছে যে আগে পাট শাক নিয়ে আসছিল, তো রাত্রে বেলায় বাজি নিয়ে ভাবছি সকালে বাজবো। তো সকালবেলা আর কি আমার মনে ছিল না, ফ্রিজে রেখে দিছি, তো শাক যে আছে আমার মনে নাই, তো তার জন্য বাজাও নাই। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো ভাবলাম যে শাকগুলো আগে বাইছে রাখি, তারপরে রাত্রে আর কি বাইজে নিব। তো এখানে এই যে শাকগুলা বাইছে নিছিলাম, সাথে বাচ্চারা আর কি ম্যাগি খাবে বলতেছে। তো এখানে 3 প্যাকেট ম্যাগি আছে, 3 প্যাকেটই রান্না করছিলাম। তো আমার মেয়ে বলতেছে যে বেশি করে রান্না করার জন্য, তো আমিও খাবো আজকে ম্যাগি ওদের সাথে। তো এখানে তো ম্যাগিগুলো আমি সিদ্ধ করতে বসায় দিচ্ছি। তো আজকের ভিডিওটিতে বাহিরের অনেকটাই সাউন্ড আসতেছে, বাচ্চারা বাহিরে হাল্লা করতেছে বা পাশের বাড়িতে, তো একটু সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অনেক গাড়ি ঘোড়া গেতেছে তার জন্য। তো ম্যাগি সিদ্ধ করে নিতেছি, ওই সময় আবার এই তো আমার যায় যে বাইরে গেছিল, ওরা এক জায়গায় গেছিল ডাক্তার দেখাইতে হায়দ্রাবাদ। তো সেখান থেকে আর কি এই যে ফলগুলা নিয়ে আসছে, একটা দিছে আমাদেরকে, ড্রাগন দিছে একটা, আর এখানে কিছু রামবুটান ফল দিছে। তো এই ফলগুলো আর কি জীবনের প্রথম খেলাম, রামবুটানটা। তো ড্রাগন তো খাইছি আগে, আর ড্রাগনটা আমার কাছে খেতে এতটা ভালো লাগে না, তার জন্য কিন্তু খাওয়া হয় না, আমার কাছে ভালোই লাগে না, আমি খেতেই পারি না, আর আমার বাচ্চারাও পছন্দ করে না। আর এই রামবুটানটা আর কি অনেকটাই ভালো লাগে লিচুর মতো, আমার মনে হয় লিচুর থেকে একটু স্বাদ বেশি, ভালোই লাগলো আমার কাছে, লিচুর থেকে একটু বেশি ভালো লাগলো। তো ওই জীবনের প্রথম আর কি নতুন ফল খেলাম। রাতের রান্নার জন্য ওই যে সবকিছু কাইটে বাইসে ধুয়ে নিছি, এখানে পাট শাক কাইটে ধুয়ে নিছি, পেঁয়াজ মরিচ কেটে নিছি, ছোটো মাছ দিয়ে দুমড়া দিয়ে রান্না করব, সকালে যে মাছগুলো আনছে সেই মাছ দিয়ে। তো এভাবে কাইটে বাইসে সব কিছু রেডি করে নিলে কিন্তু রান্না করতে সময় লাগে না। তো আজকের ভিডিওটি পর্যন্ত, সবার সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি।